আচ্ছা তানবীর, তুমি কি জানো এই পৃথিবীতে কত মানুষই তো আছে, কিন্তু কোন মানুষগুলি বেঁচে থেকেও মরা? বাইরে তো বলতে পারলাম না। আচ্ছা তাহলে আমি বলি, কোন মানুষগুলি বেঁচে থেকেও মরা এই পৃথিবীতে, মানে জীবন্ত লাশ? প্রবাসীরা। কিসের জন্য আমি বলি, একটা ছেলে বয়স যখন 18 হয়, 18-র আগে সে মনে করো যে অনেক কিছু নিয়ে থাকে, মানে লাইফের অনেক কিছুই আমোদ ফুর্তি। কিন্তু বয়স যখন 18 হয়, যখন কিনা পরিবারের দায়িত্ব ওর ঘাড়ে আসে, তখন অন্য কোনো রাস্তা পায় না, কি করে? প্রবাসে যায়, বিদেশ। তো পরিবার ছাইরে, আত্মীয় স্বজন ছাইরে, বন্ধু বান্ধব ছাইরে, সব কিছু ছাইরে সে প্রবাসে যায়। কিন্তু প্রবাসে যায় কি করে? সে টাকা কামায়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামায়, ওই টাকা বাংলাদেশে পাঠায়। কিন্তু কিভাবে কামায়? আমাকে বাংলাদেশের মানুষ তো মনে করে যে আমরা খালি দেখি যে প্রবাসে গেল কত না সুখের জীবন, কত না ভালো আছে, ঠিক আছে। কিন্তু একটা প্রবাসের এক একটা সেকেন্ড, এক একটা মিনিট, এক একটা ঘন্টা যে কিভাবে যায় একটা প্রবাসী জানে। তো আমরা বাংলাদেশের মানুষ দেখি কি, একটা মানুষ 5 বছর, 10 বছর, 15 বছর বিদেশ করছে, তারপরে সে কি করে 5 তলা বা 10 তলা বিল্ডিং দেয়। আমরা বাংলাদেশের মানুষ এইটাই দেখি। কিন্তু সে যে কিভাবে দেয়, বা 15 বছর, 10 বছর, 5 বছর যে সে কিভাবে কাটাইলো, এটা মনে করে যে সে ছাড়া, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। আত্মীয় স্বজন চাইরে, বন্ধু বান্ধব চাইরে, নিজের দেশ চাইরে, হাজার হাজার কিলোমিটার দূরে, হাজার হাজার মাইল দূরে সে থাকে। ওইখানে মনে করে যে একটা ছেলে 10 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা ডিউটি করে তার নিজের খাবার তার নিজের রাইন্দা খাইতে হয়। এর চেয়ে বড় কষ্টের কি আছে আমার বোঝার জন্য? এর চেয়ে বড় কষ্টের কোনো কিছুই নেই। যে ছেলেটা বাংলাদেশে মনে করে যে তোমার বাইক নিয়ে ঘুরতো, বন্ধু বান্ধবের সাথে কত আমোদ ফুর্তি করতো, সেই ছেলেটা মনে করে যে 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা, 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করে আবার কি করতে হয়? বাসায় যায়, তার খাবার নিজের রাইন্দা খাইতে হয়, আবার পরের দিন সকালে ডিউটিতে যাইতে হয়। তাদের মনে ইচ্ছা মতো এখানে কিছুই হয় না, সবকিছুই তাদের মালিকের উপরে, তাদের বসের উপরে। একটা প্রবাসীর দিন কিভাবে যে যায় ভাই, এটা আসলে একটা প্রবাসী ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা তো খালি দেখি টাকা কামাইতে হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িতে বিল্ডিং দিতেছে, কিন্তু তার দিন, তার প্রত্যেকটা সেকেন্ড, ঘন্টা যে কিভাবে যাইতেছে, এটা আল্লাহ সেই ভালো জানে। তো আসলে একটা প্রবাসী মন করতে খালি নিজের পরিবার না, নিজের ফ্যামিলি নেয়, ওই একটা দেশ চালাইতেছে, রেমিটেন্স পাঠায়, সেই টাকা মনে করে যে সরকারও পায়। প্রবাসীরা এক হিসাবে ধরলে, প্রবাসীরা যদি রেমিটেন্স না পাঠায়, তো তাহলে বাংলাদেশ এক হিসাবে তো লস হলি। নিজের ফ্যামিলি চালাইতেছে, নিজের পরিবার চালাইতেছে, আবার একটা দেশেরও আর তাদের ঘাড়ের উপরে। এই জন্যই বললাম যে আসলে কোন মানুষগুলো বেঁচে থেকো মারা, তাদের দুঃখ কষ্ট দেখার মতো কেউ নাই। জ্বর ঠান্ডা আসলে তাদের সবকিছু নিজেরই। মনে করে যে মারা গেলেও পরিবার, আত্মীয় স্বজন অনেকের লাশ দেখতে পারে, অনেকে আবার লাশ দেখতেও পারে না।